ইংরেজি প্রেসিডেন্ট শব্দের বাংলা পরিভাষা করা হয়েছে রাষ্ট্রপতি। এই প্রেসিডেন্ট শব্দটির প্রয়োগ হয়ে আসছে 14 শতক থেকে। ইউরোপে ছোট বা বড় কোনো রাজ্যের প্রধান বোঝাতে প্রেসিডেন্ট শব্দটি ব্যবহার করা হতো। ল্যাটিন শব্দ প্রেজেস থেকে প্রেসিডেন্টে এসেছে। প্রেসিডেন্ট শব্দটি অনেক সময় কোনো সংস্থা, প্রতিষ্ঠান, শ্রমিক সংঘ, বিশ্ববিদ্যালয়েও ব্যবহার করা হয়, কিন্তু বর্তমানে বিশ্বের অধিকাংশ দেশের রাষ্ট্রপ্রধানগণকে সম্মানজনক পদবিরূপে রাষ্ট্রপতি বলা হয়। উৎপত্তিগতভাবে নেতৃত্বে আসীন হয়ে যিনি সভাপতিত্ব করেন তিনি প্রেসিডেন্ট বা সভাপতি। আজকাল এ ধরনের শব্দের আগে অনারেবল, মহামান্য, মাননীয় ইত্যাকার শব্দ যোগ করা হয়। তবে প্রথম দিকে শব্দটি এত উচ্চ মর্যাদার ছিল না। কোনো সভা বা সমাবেশে যিনি আগে বসতেন তাকেই বলা হতো প্রেসিডেন্ট। শব্দটির ব্যুৎপত্তিগত অর্থই ছিল এমন, যিনি আগে বসেন। রাষ্ট্রের প্রধান প্রশাসনিক কর্মকর্তা বোঝাতে শব্দটির প্রথম আনুষ্ঠানিক প্রয়োগ হয় মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানে 1787 সালে। এরপর থেকে শব্দটির উচ্চতা অসীমভাবে বেড়ে যায় এবং দেশে দেশে প্রেসিডেন্ট শব্দটি জনপ্রিয় হয়ে ওঠে। বাংলা ভাষায় প্রেসিডেন্ট শব্দের বাংলা হিসেবে রাষ্ট্রপতি শব্দটি তৈরি হয়েছে 19 শতকের প্রথম দিকে। 1817 সালে বাংলা পাঠ্য বই ছাপানোর জন্য কলিকাতা স্কুল বুক সোসাইটি কিছু পরিভাষা তৈরি করে। ধারণা করা হয় সে সময় রাষ্ট্রপতি শব্দটি গ্রহণ করা হয়। বাংলাদেশে একটি সূক্ষ্ম বিতর্ক হল রাষ্ট্রপতি শব্দের লিঙ্গ পরিচয় নিয়ে। স্কুলের শিক্ষকেরা পুরুষ ও স্ত্রীবাচক শব্দ পড়ানোর সময় রাষ্ট্রপতি শব্দটি উদাহরণ হিসেবে ব্যবহার করেন। তাঁরা বলেন, কিছু শব্দ একই সঙ্গে পুরুষ ও স্ত্রী বোঝায়, যেমন শিশু, সন্তান, রাষ্ট্রপতি ইত্যাদি। বাংলাদেশের সংবিধানে ইংরেজি প্রেসিডেন্ট শব্দের বাংলা করা হয়েছে রাষ্ট্রপতি, যদিও প্রেসিডেন্ট শব্দের আরেকটি বাংলা সভাপতি, যেটি বিভিন্ন দল ও সংগঠনের প্রধানের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তার মানে রাষ্ট্রপতি হোক কিংবা সভাপতি, দুটি ক্ষেত্রেই পতি শব্দটি রয়েছে। বাংলা একাডেমি পতি শব্দের অর্থ লিখেছে স্বামী। আরও কয়েকটি অর্থ লিখেছে, যেমন প্রভু, কর্তা, পালক, রক্ষক, রক্ষাকর্তা, অধীশ্বর, অধিপতি, রাজা, নেতা, নায়ক, প্রধান ব্যক্তি, পরিচালক। দেখা যাচ্ছে প্রধান ব্যক্তি অর্থেও পতি ব্যবহৃত হয়। সেই হিসেবে রাষ্ট্রপতি মানে রাষ্ট্রের প্রধান ব্যক্তি হতে পারেন। কিন্তু তারপরও পতি শব্দটি শুনলে পুরুষবাচক মনে হয়। ফলে বাংলাদেশে যদি ভবিষ্যতে কখনো কোনো নারী প্রেসিডেন্ট হন, তাহলে তাকে রাষ্ট্রপতি বলে সম্বোধন করাটা খুব জুৎসই হবে না বলে মনে করেন অনেকে। যে কারণে প্রেসিডেন্টের বাংলা রাষ্ট্রপতি শব্দের বিকল্প কিছু করা না গেলে ইংরেজিতে প্রেসিডেন্ট বলা যায় কিনা সেটি ভেবে দেখার পরামর্শ দিয়ে থাকেন অনেক ভাষাবিদ। সেক্ষেত্রে সংবিধানে একটি ছোট সংশোধনী লাগবে বটে।